বুঝতে পারছি না। যদি মনকে বুঝতে পারতাম তবে আমরা এই কর্মের রহস্যকে বুঝতে পারতাম। কর্ম করতে সময় আমি আমার মনের ভিতরে কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখতে পারতাম। যদি আমরা আমাদের মনের ভিতরে কোথায় আমরা আছি, মানে আমাদের কর্তাটা কি হয়ে আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তখন আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পারব। আর এই মনের জ্ঞান যখন আমরা পাই, তখন আমাদের কি না করা, এটা না ভাবা যে সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে না, কারণ তুমি এই মন দিয়ে বাকি সব কিছু করবে। আমার মনে যদি কোনো কর্মের প্রতি প্রেম আছে, তখন আমার সেই কর্ম করতে গিয়ে না সংশয় হবে, না পরে পশ্চাতাপ হবে, আমি প্রেমে করেছি। তো আমাদের কর্মকে বুঝতে গেলে কি করতে হবে? আমাদের মনকে বুঝতে হবে। কিন্তু আমরা মনকে বুঝতেই চাই না। আমরা ভাবি আমাদের মনকে বুঝতে গেলেই কি হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে। আমরা যদি আমাদের মনকে না বুঝতে পারি, তবে আমরা বাকি কোনো কিছু বুঝতে গেলেই সমস্যা লাগবে। মনকে বুঝতে পারলেই আমরা বাকি জিনিসগুলিকেও বুঝতে পারবো, কারণ আমরা মন দ্বারাই বাকি জিনিসগুলি বুঝি। যদি আমরা আমাদের মনকেই না বুঝলাম, তো বাকি জিনিসগুলিকেও আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। তো আমাদের মনকে আগে বুঝতে হবে। মনকে বুঝা সময় নষ্ট করা নয়। আমরা ভাবি যখনই মনের বিষয়ে কথা হচ্ছে সেটা বুঝা হয়তো সময় নষ্ট করা। সত্যকে বুঝা, প্রেমকে বুঝা, করুণাকে বুঝা হয়তো সময় নষ্ট করা। কিন্তু আমরা পেতে চাই সেটাই, সত্য, প্রেম, করুণা, সেটাই পেতে চাই। আনন্দ, শান্তি, এগুলি পেতে চাই। কিন্তু এগুলি জিনিসগুলিকে যখন আমরা বুঝতে চেষ্টা করি বা কেউ আমাদেরকে বুঝায়, তখন আমাদের মনে হয় যেন ওগুলির দ্বারা আমাদের সময় নষ্ট হচ্ছে। কেননা এগুলির দ্বারা আমরা একদম প্র্যাকটিক্যালি টাকা পাচ্ছি না, সম্পত্তি পাচ্ছি না ওইভাবে। তাই আমাদের মনে হয় এই কথাগুলি বেকার হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তারপরে আমরা বলি যে কোন কাজ করব, কোনটা ঠিক, কোনটা বেঠিক। ওটা ঠিক হয়নি, ওটা বেঠিক হয়েছে, ওইভাবে করলে ঠিক হতো, পরে আমরা বুঝতে পারি। এসব পরে কেন বুঝতে পারছি? কারণ আমরা আমাদের মনকে বুঝি। আমাদের মনকে আমাদের সঠিকভাবে আগে বুঝতে হবে। মনকে আমরা যদি বুঝতে পারি, তবে আমরা বুঝতে পারবো এই কর্মের রহস্যকেও। সাধারণত কর্ম আমরা করতে গিয়ে কেন সমস্যায় পড়ি? কারণ আমরা কর্ম করতে সময় এই মনকেই আধার করি, মনকে আধার করেই করি। যদি এই মনকেই বুঝিনি, তো কর্ম করতে সময় আমাদের সমস্যা লাগবে। যদি মনকে বুঝতে পারতাম, তবে আমরা এই কর্মের রহস্যকে বুঝতে পারতাম। কর্ম করতে সময় আমি আমার মনের ভিতরে কোথায় দাঁড়িয়ে আছি সেটা দেখতে পারতাম। যদি আমরা আমাদের মনের ভিতরে কোথায় আমরা আছি, মানে আমাদের কর্তাটা কি হয়ে আছে সেটা যদি আমরা বুঝতে পারি, তখন আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পারবো। তখন এই কর্মের করার আগে বা কর্ম করার পরে কি হবে না, কোনো সংশয় থাকবে না। সংশয় কেন? কারণ আমরা আমাদের ভিতরের মনকেই বুঝিনি। আমাদের মনের ভিতরে যে কথাবার্তাগুলি ঘুরছে, যে বিচার ভাবনাগুলি ঘুরছে, এগুলি কোথা থেকে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমরা বুঝতে পাচ্ছি না। সেটা না দেখতে পারায়, সেটা না বুঝতে পারায় কি হচ্ছে, কখনো পশ্চাতাপ হচ্ছে কর্ম করার পরে, কখনো কর্ম করার আগে সন্দেহ হচ্ছে। এই যে কর্ম করার আগে সন্দেহ আর কর্ম করার পর পশ্চাতাপ, এই জিনিসগুলি ঘটতে থাকবে যদি আমরা আমাদের মনের ভিতরের কর্তাকে গিয়ে না বুঝি। মনের ভিতরে সাধারণত দেখা যায় যে মিথ্যা কর্তা হয়ে থাকে। সেই কর্তাটা মিথ্যা থাকে, সে বাস্তবে করে না। যেই জিনিসটাকে আমরা আমাদের ভিতরের কর্তা মনে করছি, সেই কর্তাটা বাস্তবিক কর্তা নয়, সে কিন্তু আসলে করে না, কিন্তু আমাদের মনে হয় সেই করছে। সেই মিথ্যা কর্তাকে আমরা আসল কর্তা ভেবে নিই। ওই মিথ্যা কর্তাটা আমাদের আশেপাশের বিভিন্ন রকমের বিচার, বিভিন্ন রকমের কথাবার্তা থেকে এসে যোগ হয়ে তৈরি হয়েছে। ওই মিথ্যা কর্তাটাকে আমাদের বুঝতে হবে। ওই মিথ্যা কর্তাটাকেই বলা হচ্ছে অহংকার।
ওকে যখন আমরা নাশ করে ফেলবো ভিতর থেকে, মনের ভিতর থেকে, তখনই আমরা আমাদের কর্মের প্রতি স্পষ্টতা আনতে পারবো। আর কর্মের প্রতি যখন আমাদের স্পষ্টতা আসবে, তখন আমরা কর্ম করতে সময় কোনো সন্দেহে থাকবো না, বা কর্ম করার পরেও কোনো পশ্চাতাপ হবে না। কেন হবে না? কারণ আমি জানি আমি যেটা করছি এটা ঠিক কি বেঠিক। আমি জানি, কারণ আমি আমার মনকে আমি বুঝেছি, আমি আমার মনের ভিতরকে দেখেছি, জেনেছি আমার মনের ভিতরটা কেমন হয়ে আছে। আর আমরা আমাদের মনের ভিতরকে যখন দেখি, বুঝি, জানি, তখন সেই আধারেই আমরা আমাদের কর্মকে করি তখন। কারণ মনের ভিতরে যদি উল্টাপাল্টা জিনিস পড়ে আছে, সেগুলিকে কর্মের মাধ্যমে কিভাবে বের করতে হবে সেটা আমরা তখন বুঝতে পারি। যদি না বুঝতে পারি যে কর্মটা আমাদের মনের ভিতরে যে চলছে, আমাদের মনের ভিতরে যে কর্ম চলছে, সেই মনের ভিতরের কর্ম আমাদের কিভাবে করতে হবে, মনের ভিতরের যেই বিচার ভাবনাগুলি চলে, এইগুলিকে যদি আমরা দেখে এটা না বুঝতে পারি যে এইখানে আমার কি করণীয়, তো বাইরে আমরা কর্ম করতে গেলে ঠিক করতে পারবো না। অ্যাকচুয়ালি কোনো কিছু করার আগে বাইরে আমরা ভিতরেই করে ফেলি, কিন্তু সেটাকে বাইরে স্থূলভাবে করি, মনের ভিতরে আমরা সূক্ষ্মভাবেই সেই কার্যটাকে করে ফেলি। তো যখনই আমরা কোনো কার্য করছি স্থূলভাবে বাইরে, সেটা আগেই মনের ভিতরে সূক্ষ্মভাবে ঘটে যায়। আর যখন ঘটছে তখন যদি আমরা সেটাকে দেখতে পারি, বুঝতে পারি, তখন কিন্তু বাইরে সেভাবে ক্ষতি হয় না। তখন আমার মনের ভিতরে আমরা দেখতে পারি না, আমরা মনের ভিতরকে দেখিই না, ওটা শিখিই না। দেখতে হয় মনকে, ভিতরে মনকে বুঝতে হয়। সেই জিনিসগুলি যখন করানো হয়, আমাদের মনে হয় আমাদের সময় নষ্ট হচ্ছে। মনের ভিতরে যদি সত্য না থাকে, মনের ভিতরে যদি প্রেম না থাকে, মনের ভিতরে যদি করুণা না থাকে, তবে অহংকার আছে, বুঝতে হবে। মিথ্যা কর্তা হলো অহংকার, সত্য কর্তা হলো মনের ভিতরে থাকা সেই প্রেম, মনের ভিতরে থাকা সেই সত্য, মনের ভিতরে থাকা সেই করুণা হলো কি আসল কর্তা। ওই কর্তা যদি মনের ভিতরে আছে, তখন যদি আমরা কর্ম করছি, তখন আমাদের কি হবে না, সেই কর্মটা করতে সময় কোনো সন্দেহ আসবে না, বা এটা করার পর কোনো পশ্চাতাপ করতে হবে না। পশ্চাতাপ এই জন্য করতে হচ্ছে কারণ আমরা আমাদের মনের ভিতরে দেখি না, ভিতরে মনকে আমরা বুঝি না, মনকে আমরা ভালো করে জানি না। এই মনকে নিয়ে চলি, কিন্তু জানি না এই মনটা কি জিনিস, জানি না। আমাদের স্কুল কলেজেও শরীরের বিষয়ে বিশেষ জ্ঞান দেওয়া হয়, কিন্তু এই মনটা যে কি জিনিস ওই বিষয়ে সেরকম জ্ঞান দেওয়া হচ্ছে না। না আমাদের পরিবেশে, না আমাদের সমাজে, আমাদের ধর্মীয় সংস্থানগুলিতেও যে মনের বিষয়ে বিশেষ অধ্যয়ন হচ্ছে নয়। আমরা মনকে না বুঝলে বাকি কোনো জিনিসকেই ঠিক ঠিক বুঝতে পারবো না। আমাদেরকে মনকে বুঝতে হবে, না তো যেটাই বুঝতে যাব ওই খারাপ মন দিয়ে সেই জিনিসটাকে আমরা খারাপই বুঝবো। মন যদি ভিতরে খারাপ হয়ে আছে, আমরা যে জিনিসটাকে বুঝার চেষ্টা করবো ওইটাকে আমরা খারাপ ভাবেই বুঝবো, ভালো করে বুঝতে পারবো না। কারণ আমরা খারাপ মন দিয়ে বুঝছি না। খারাপ মন দিয়ে কোনো কিছুকে বুঝলে তুমি সেটাকে ভালো কিভাবে বুঝবে, ভালো বুঝতে পারবে না। তাই আমাদের নিজের মনকে আগে আমাদের ঠিক করতে হবে। মনকে ঠিক করার সময় মনকে আমাদের জানতে হবে মন কি জিনিস। আর এই মনের জ্ঞান যখন আমরা পাই, তখন আমাদের কি না করা, এটা না ভাবা যে সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে না, কারণ তুমি এই মন দিয়ে বাকি সব কিছু করবে। আমরা সত্যের বিষয়ে জানতে গেলে, আমরা প্রেমের বিষয়ে জানতে গেলে, আনন্দের বিষয়ে জানতে গেলে, শান্তির বিষয়ে জানতে গেলে মনে হয় সময় নষ্ট করছি। আরে তোমার মনের মধ্যে এগুলি না থাকলে তুমি যেটাই করবে ওটা ঠিক করে করবে কি করে? আমার মনে যদি কোনো কর্মের প্রতি প্রেম আছে, তখন আমার সেই কর্ম করতে গিয়ে না সংশয় হবে, না পরে পশ্চাতাপ হবে, আমি প্রেমে করেছি। কোনো কাজের প্রতি যদি, কোনো কর্মের প্রতি যদি আমার সত্যতা জানা থাকে, তো করতে সময় কোনো সন্দেহ থাকবে না, করার পরও কোনো পশ্চাতাপ হবে না, কারণ আমি এটার সত্যতাকে জানি। না জানলেই সেই জিনিসটা ঘটতে থাকবে। তাই এইগুলিকে আমাদের সময় নষ্ট না বলা, বুঝা
যে এগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, এইটাকে না বুঝে বাকিগুলি বুঝলে ওইগুলি আমাদের কি বোঝা হবে? সঠিক বোঝা হবে না। তাই এগুলিকে আগে বুঝতে হবে, মানে মনকে আগে বুঝতে হবে, সত্য, প্রেম, করুণাকে আগে বুঝতে হবে, তারপর বাকি জিনিসগুলিকে বুঝতে হবে। তখন আমরা ঠিক ঠিক বুঝতে পারবো। নয়তো সব কিছু আমাদের নিয়ম মাত্র থেকে যাবে, এগুলির বাস্তবিক মর্মকে আমরা কোনোদিন হৃদয়ঙ্গম করতে পারবো না। কারণ আমরা আমাদের ভিতরকে বুঝিনি, আমাদের মনের ভিতরকে বুঝিনি, আমাদের মনের ভিতরকে ঠিক করিনি। চেত দর্পণ মার্জনম না হলে, মনের ভিতর পরিষ্কার না হলে, ঠিক না হলে আমরা কোনো কিছুকে ঠিক করে বুঝতে পারবো না। তাই এই যে মনকে বোঝার কথা, সেখানে আমাদের যদি এই জিনিসটা বারবার আসে যে এখানে সময় নষ্ট হচ্ছে, তবে এর থেকে খারাপ জিনিস আর কিচ্ছু নয়। মনকে বোঝা, বাস্তবিকভাবে সময়কে সফল করা, কর্মকে যদি আমাদের সঠিক করতে হয়, আমাদের মনকে আগে সঠিক করতে হবে। কর্মকে যদি আমাদের কোনো সন্দেহ ছাড়া, কোনো পশ্চাতাপ ছাড়া পূর্ণ করতে হয়, তবে আমাদের মনকে বুঝতে হবে। মনকে যদি আমরা সঠিক না করতে পারি, উল্টাপাল্টা কথা যদি আমাদের মনের মধ্যে পড়ে আছে, তখন আমরা কর্ম করতে গিয়ে কোনোদিন সঠিকভাবে কর্ম করতে পারবো না।